আমরা বলে দিতে চাই, কালো টাকা পেশি শক্তিমুক্ত যদি নির্বাচন করতে হয়, তা কেবল পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে তা সম্ভব। এই জন্য আমাদের আমির দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, 54 বছরের যে পুরানো বন্দোবস্ত, নির্বাচনী বন্দোবস্ত, সেই পুরানো নির্বাচনী বন্দোবস্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য পিয়ার পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। জুলাই বিপ্লবের পর সবচেয়ে শক্তিশালী সরকার হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা করেছিলেন রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচন তিনি দেবেন। আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত কোনো সংস্কার শুরু হয় নাই এবং গণহত্যার দৃশ্যমান বিচার এখনও শুরু হয় নাই। আজকে প্রথম 8 মাস প্রধান উপদেষ্টা ভালোই চালিয়েছিলেন, কিন্তু লন্ডনে একটি বৈঠকের পর প্রধান উপদেষ্টার মুভমেন্ট পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি এদেশের যারা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ওই সকল রাজনৈতিক দলগুলোর সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলে দিতে চাই, এই রোডম্যাপ একটি অশুভ ইঙ্গিত। এদেশের জনগণ যে আশা এবং ভরসা নিয়ে জুলাই বিপ্লবে জীবন বাজি রেখে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তার কিছু এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই। এর পূর্বে যদি জান্তার একটি নির্বাচন হয়, এই নির্বাচনে জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এদেশের ইসলামী এবং দেশপ্রেমিক দলগুলো সরকারের কাছে দাবি জানিয়ে আসছে, এখন পর্যন্ত দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু হয় নাই। এমনকি আমরা দেখছি একটি দলের নেতারা দম্ভক্তির সাথে বক্তব্য দিচ্ছেন, কেন্দ্রে গিয়ে ধানের শীষ ছাড়া ভোট দিয়ে সুস্থভাবে ফিরে আসতে পারবে না। এই সকল বক্তব্যে স্পষ্ট তারা আবার দিনে ভোট ডাকাতি করবে। আগে তো রাতে ভোট ডাকাতি করেছিল, এখন তারা দিনে ডাকাতি করবার চক্রান্ত করছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলে দিতে চাই, কালো টাকা পেশি শক্তিমুক্ত যদি নির্বাচন করতে হয়, তা কেবল পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে তা সম্ভব। এই জন্য আমাদের আমির দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, 54 বছরের যে পুরানো বন্দোবস্ত, নির্বাচনী বন্দোবস্ত, সেই পুরানো নির্বাচনী বন্দোবস্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য পিয়ার পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া দেশের জনগণ জানতেন কোন নির্বাচনের আয়োজন করলে, চক্রান্ত করলে দেশের দেশপ্রেমিক ইমানদার জনতা তা রুখে দাঁড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ।